সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। একজন ছেলেকে ভাবুন, ছোট শহরের সাধারণ একটি পরিবারে জন্ম, কোনো বড় ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সেই ছেলেই আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিক আইকন। তিনি শুধু একজন গায়ক নন, তিনি একাধারে ড্যান্সার, পারফর্মার, কম্পোজার এবং কোটি কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, আজ আমরা কথা বলবো জিওন জাংকুক, যিনি গোল্ডেন ম্যাকনি নামে পরিচিত। কিভাবে শুরু হয়েছিল তার যাত্রা, কিভাবে তিনি বিটিএসে যোগ দিলেন, আর কেনই বা তিনি এত গুরুত্বপূর্ণ? চলুন শুরু করি তার অসাধারণ গল্প। জিওন জাংকুক জন্মগ্রহণ করেন 1 সেপ্টেম্বর 1997 দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই চুপচাপ এবং লাজুক স্বভাবের। তার পরিবার ছিল সাধারণ, বাবা, মা এবং একজন বড় ভাই। কিন্তু ছোট থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত এক সৃজনশীলতা। তিনি আঁকতে ভালোবাসতেন, গান শুনতে ভালোবাসতেন, আর সবচেয়ে বেশি ভালোবাসতেন পারফর্ম করতে। তার জীবনের বড় টার্নিং পয়েন্ট আসে যখন তিনি টিভিতে জি ড্রাগন এর পারফরমেন্স দেখেন। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন, আমি গায়ক হব। জাংকুকের স্কুল লাইফ খুব সাধারণ ছিল, কিন্তু তিনি পড়াশোনার চেয়ে বেশি আগ্রহী ছিলেন মিউজিক এবং ড্যান্সে। তিনি অডিশন দিতে শুরু করেন এবং 2011 সালে তিনি অংশ নেন জনপ্রিয় কোরিয়ান ট্যালেন্ট শো সুপারস্টার কে-তে। যদিও তিনি এই শোতে খুব দূর পর্যন্ত যেতে পারেননি, কিন্তু এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ আসে। সুপারস্টার কে-তে অংশ নেওয়ার পর জাংকুককে 7টি বড় এন্টারটেইনমেন্ট কোম্পানি অফার দেয়। এর মধ্যে ছিল বড় বড় নাম, কিন্তু তিনি বেছে নেন বিগ হিট এন্টারটেইনমেন্ট, বর্তমানে হাইব। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ তিনি RM এর র্যাপ দেখে এতটাই ইমপ্রেসড হয়েছিলেন যে তিনি সিদ্ধান্ত নেন, আমি এই টিমেই কাজ করব। এইভাবেই মাত্র 13 বছর বয়সে তিনি ট্রেনি হিসাবে বিটিএসে যোগ দেন। জাংকুকের ট্রেনি লাইফ ছিল ভীষণ কঠিন। দিনে 10-12 ঘন্টা প্র্যাকটিস, গান, ডান্স, ইংরাজি শেখা, শারীরিক ফিটনেস বজায় রাখা ইত্যাদি। এমনকি তাকে আমেরিকাতেও পাঠানো হয়েছিল ডান্স ট্রেনিং এর জন্য। এই সময় তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। হোম সিকনেস, মানসিক চাপ, প্রতিযোগিতা সবকিছুই ছিল তার জীবনের অংশ। 2013 সালে বিটিএস তাদের প্রথম গান নো মোর ড্রিম দিয়ে ডেবিউ করেন। জাংকুক তখন মাত্র 15 বছর বয়সী। তিনি ছিলেন গ্রুপের সবচেয়ে ছোট সদস্য ম্যাকনি, কিন্তু তার ট্যালেন্ট দেখে সবাই অবাক হয়ে যায়। জাংকুককে গোল্ডেন ম্যাকনি বলা হয় কারণ তিনি সবকিছুতেই পারফেক্ট। ডান্স, গান, র্যাপ, স্পোর্টস, আর্ট ইত্যাদি। তিনি যাই করেন তাতেই তিনি সেরা হওয়ার চেষ্টা করেন। জিওন জাংকুক শুধু একজন সদস্য নন, তিনি বিটিএস এর একটি শক্তিশালী স্তম্ভ। তিনি বিটিএস এর প্রধান গায়ক। তার কণ্ঠস্বর বিটিএস এর অনেক হিট গানের মূল আকর্ষণ, যেমন ইউফোরিয়া, মাই টাইম, স্টিল উইথ ইউ। তার ডান্স মুভস অসাধারণ। স্টেজে তার এনার্জি পুরো পারফরমেন্সকে অন্য লেভেলে নিয়ে যায়। বিটিএস এর অনেক পারফরমেন্সে তিনি সেন্টারে থাকেন, যা তার গুরুত্ব প্রমাণ করে। তিনি গান লেখেন, ভিডিও এডিট করেন, আর্ট করেন, সবকিছুতেই তিনি দক্ষ। আজ জিওন জাংকুক শুধু কোরিয়ায় নয়, পুরো বিশ্বে জনপ্রিয়। তার ফ্যান বেস কোটি কোটি, সোশ্যাল মিডিয়ায় রেকর্ড, আন্তর্জাতিক অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি অনেক। তিনি বিটিএসকে গ্লোবাল লেভেলে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাংকুক খুবই ডাউন টু আর্থ এবং লাজুক স্বভাবের। তিনি তার ফ্যানদের খুব ভালোবাসেন, লাইভে এসে কথা বলেন, তাদের জন্য গানও করেন।
এই কারণে ফ্যানদের কাছে তিনি শুধু একজন আইডল নন, একজন পরিবারের সদস্যের মতো। তার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে, কম বয়সের চাপ, পারফেকশনিজম, মানসিক চাপ। তিনি কখনো হার মানেননি। বিটিএস এর সাথে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। একটি ছোট শহরে স্বপ্নবাজ ছেলে আজ বিশ্বের সুপারস্টার। জিয়ন জাংকুক আমাদের শেখায় কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর নিজের স্বপ্নে বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব। আপনি কি জাংকুকের ফ্যান? কমেন্টে জানান আপনার প্রিয় গান কোনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।